প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা প্রায়শই রাস্তায় বেরোলে দেখতে পাই অজ্ঞাত অসহায় মানুষগুলো রাস্তার ধারে, ময়লার ডাস্টবিনে, নালা নর্দমার পাশে, পরিত্যক্ত স্থানে অজ্ঞাত অবস্থায় বিভিন্ন বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশুরা, পাগলি বোনেরা শুয়ে বসে থাকে। চারিদিকে মশা মাছিতে ভরা থাকে, পায়খানা দুর্গন্ধ ছড়াচ্ছে, শরীরে হাজারো পোকার বসবাস, পোকায় রক্ত মাংস চুষে চুষে খাচ্ছে। ইচ্ছা করে এই মানুষটাকে সহযোগিতা করতে, কিন্তু সহযোগিতা করতে পারি না, কারণ একজন মানুষকে রাস্তা থেকে তুলে তাকে পরিচর্যা করা কষ্টসাধ্য, ব্যয়ভার। তবে আপনি সেই কষ্টকে লাঘব করতে পারেন আপনি যদি এই মানুষটাকে রাস্তা থেকে তুলে চাইল্ড ওয়েলফেয়ারে পাঠান। আমাদের প্রায়শই বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগণ, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধ বাবা মাদের ভরসার স্থান হিসাবে, আশ্রয় কেন্দ্র হিসাবে চাইল্ড ওয়েলফেয়ারে প্রেরণ করেন। চাইল্ড ওয়েলফেয়ারে প্রতিনিয়তই বৃদ্ধ বাবা মাদের আশ্রয় হচ্ছে। বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগণ নিজেদের অর্থায়নে গাড়ি ভাড়া করে আমাদের কাছে পাঠাচ্ছেন, প্রশাসন দিয়ে যাচ্ছেন আমাদের কাছে। আমাদের প্রতিদিনই কাউকে না কাউকে আশ্রয় দিতে হচ্ছে। দিনে 3 জন 4 জন, কখনো কখনো 8 থেকে 10 জন মানুষকে আশ্রয় দিতে হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ারের পরিবারে। পুরো বাংলাদেশের মানুষের কাছে অজ্ঞাত মানুষদের আশ্রয় কেন্দ্র, অজ্ঞাত মানুষের চিকিৎসা, অজ্ঞাত মানুষের খাদ্য বস্ত্রের ভরসার স্থল হলো চাইল্ড ওয়েলফেয়ার। এই চাইল্ড ওয়েলফেয়ার দীর্ঘ 12 বছর ধরে আপনাদের দান, সহযোগিতা, ভালোবাসায় চলছে। আপনি যখন আপনার দান, সাদকা, জাকাত চাইল্ড ওয়েলফেয়ারের পরিবারে দিবেন, চাইল্ড ওয়েলফেয়ার প্রতিষ্ঠানকে দিবেন, তখন ভালো থাকবে শত হাজারো লাখো অজ্ঞাত অসহায় মানুষ। আমরা প্রতিদিনই কাউকে না কাউকে আশ্রয় দিচ্ছি, তাদের পরিবার খুঁজে পরিবারে ফেরত দিচ্ছি। দিনকে দিন চাইল্ড ওয়েলফেয়ারে বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের আশ্রয় হচ্ছে। পাগলি গর্ভবতী বোন যাদের গর্ভের সন্তান নিয়ে রাস্তায় দৌড়ঝাঁপ করে, সেই সকল পাগলিদের আশ্রয় চাইল্ড ওয়েলফেয়ার। এই প্রতিষ্ঠানকে চলমান রাখতে আপনাদের দান সহযোগিতা প্রয়োজন। আমরা প্রতি বছরই আপনাদের কাছে দান সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা, ভালোবাসা। আপনাদের ক্ষুদ্র বড় দান নিয়েই এই প্রতিষ্ঠান চলমান। একটা সময় 2014 সালে প্রতিষ্ঠানে কিছুই ছিল না, আজকে প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে চলমান রয়েছে। 2 শতাধিক বৃদ্ধ বাবা মাদের আশ্রয় হয়েছে, প্রতিবন্ধী শিশুদের আশ্রয় হয়েছে, পাগলি বোনদের আশ্রয় হয়েছে। সেখানে কর্ম করছে প্রায় 50-55 জন কর্মকর্তা কর্মচারীরা, যারা এখানে পরিশ্রম করছে, নিজেদের পরিবার চালাচ্ছে। সর্বোপরি এই প্রতিষ্ঠানের দ্বারা প্রতি বছর হাজারো মানুষ সহযোগিতা, সাপোর্ট পাচ্ছে শুধুমাত্র আপনার দান, ভালোবাসায়। বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে কোনো বৃদ্ধ বাবা মা মারা গেলে তাদের স্ব ধর্ম অনুসারে সৎকার বা দাফন কাফন হচ্ছে। এই প্রতিষ্ঠানকে চলমান রাখতে আপনাদের দান সহযোগিতা প্রয়োজন। অনুরোধ করব আপনাদের স্বেচ্ছা দান, ভালোবাসার সহযোগিতা নিয়ে অজ্ঞাত মানুষের পাশে এসে দাঁড়াবেন, কারণ আপনার ক্ষুদ্র দানই পারে একজন অজ্ঞাত অসহায় মানুষকে সাপোর্ট করতে, ভালোবাসা দিতে। আমরা একক ব্যক্তি হিসাবে কখনো 1 জন বা 2 জনের বেশি মানুষকে সহযোগিতা করতে পারি না। যখন আপনাদের সকলের দান একত্রিত করে একই জায়গায় খরচ হবে, তখন শত হাজার লাখো অসহায়, অসুস্থ বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বোনদের সাহায্য, সহযোগিতা, চিকিৎসা দেওয়া সম্ভব। আমাদের আশ্রয় থাকা ছোট ছোট শিশু যারা প্রতিপালিত হচ্ছে, তাদের শিক্ষা, চিকিৎসা, খেলাধুলার, সর্বোপরি তাদের জীবনের ছোটোবেলা থেকে বড় হওয়ার পর্যন্ত বেড়ে ওঠার যে কাঠামো তৈরি করা সম্ভব শুধুমাত্র আপনার দান, ভালোবাসায়। অনুরোধ করব আপনার দান, ভালোবাসা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়াবেন। আপনার 10-20 টাকা, 100 টাকা বা আপনার স্বেচ্ছা দান সাদগায় ভালো থাকতে পারে শত হাজার লাখো অসহায়, অজ্ঞাত বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বোনদের। তাই অনুরোধ করব আমাদের চাইল্ড ওয়েলফেয়ারে পাশে এসে দাঁড়াবেন। আপনার দান, সাদগা, জাকাত দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, যে মানুষগুলোর আপনি আমরা ছাড়া কেউ নাই, যারা পড়েছিল নালা নর্দমায়, ময়লার ডাস্টবিনে, বিভিন্ন পরিত্যক্ত স্থানে। সেখান থেকে আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতা আমাদের আশ্রয় আসে। তবে এই আশ্রয় কেন্দ্রে বৃহৎ পরিসরে যে খরচ, সেটা আপনার দান, ভালোবাসার সহযোগিতা ছাড়া চলমান রাখা সম্ভব না। তাই অনুরোধ করব আপনার দান, সাদকা, জাকাত অসহায় মানুষকে দিবেন, যারা সত্যিকারেই অর্থেই অসহায়, যাদের দুনিয়াতে আপনি আমরা ছাড়া কেউ নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।